হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য লাস্ট পার্ট অফ মালয়েশিয়া ব্লগ। এই ব্লগে আমি পুরো 2.5 দিনে যা যা করছি একবারে দিয়ে দিছি, কারণ কোনো ক্লিপ তুলতে পারি নাই। সকালবেলা রেডি হই চলে গেছি ব্রেকফাস্টে, কারণ ব্রেকফাস্ট করে আর রুমে যাব না, ডিরেক্ট হচ্ছে বাসে উঠবো কুয়ালালামপুরের উদ্দেশ্যে। আমাদের হচ্ছে রওনা দিতে হবে সকাল সকালই। পেনাং থেকে কেএলএ যেতে অলমোস্ট 5 আওয়ার্স লাগে, 370 অ্যারাউন্ড কিলোমিটারের মতো ডিস্টেন্স। অ্যান্ড মাঝখানে হচ্ছে আমাদের একটা ব্রেক দিছিল, এই ব্রেকে হচ্ছে আমাদের একটা জুস অ্যান্ড হচ্ছে ওরা একটা বিস্কিট দিছিল। অ্যান্ড এখানে হচ্ছে আমার যে ভার্সিটি সিনিয়র ভাইয়া, উনি হচ্ছে আমাকে এরকম আম কিনে দিছিল। অ্যান্ড আমটা বেশ মজা ছিল, যদিও আমি আম খাই না, পাকা আম খাই না, কিন্তু কাঁচমিঠা আম হলে সেটা তো খাই। অ্যান্ড দেন জয়া হচ্ছে একটা কফি নেওয়ার ট্রাই করতেছিল। দুঃখজনক ব্যাপার কি জানো, পেনাং থেকে কেএলএ যাইতে পেনাংয়ের সাইডের যে রোডটা সেটা ভীষণ সুন্দর, মাত্রা অতিরিক্ত সুন্দর, কিন্তু ওই রোডে আমি হচ্ছে ঘুমাইছি। মাঝে মধ্যে রোদ আমার চেহারায় লাগছে, চোখ খুলে দেখি খুবই সুন্দর সিনারিও, বাট আমার আসলে পুরোপুরি চোখ খুলে ভিডিও নেওয়ার ইচ্ছা হয়নি, আমি ঘুমাইছি। অ্যান্ড যখন এই যে মিড ব্রেক দিছে, এই ব্রেকের পর যখন বাসে উঠছি তখন তার ঘুমাই নাই, তখন হচ্ছে এই সিনারিওগুলো দেখতে একদম ভালো লাগতেছিল না। ভাবতেছিলাম যে এখন ঘুমাইতাম, তখন জাগনা থাকতাম, তাহলে ভালো হইতো। কেএলএ ঢুকেই আমাদের ডিরেক্ট লাঞ্চে নিয়ে যাওয়া হয়। একটা রেস্টুরেন্ট ছিল ডেলি, ওটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, মেইনলি পাঞ্জাবের ওনারা হচ্ছে এই রেস্টুরেন্টটা চালায়, ওনারা হচ্ছে পাঞ্জাবি। তো রেস্টুরেন্টের খাবার বেশ মজা ছিল অ্যান্ড পুরো ইন্ডিয়ান টেস্ট ছিল। প্রপার একটা বুফে রেস্টুরেন্ট, অনেকগুলো আইটেম ছিল অ্যান্ড আমি মোস্ট অফ দ্য আইটেম ট্রাই করছি, যেহেতু ইন্ডিয়ান খাবার সো আমার ট্রাই করতে সমস্যা নাই। অ্যান্ড লাস্টে ফুচকা আর জিলাপি দিয়ে হচ্ছে আমাদের লাঞ্চ কমপ্লিট করছি অ্যান্ড ওভারলোড হয়ে খাইছি ভাই, কারণ জার্নি অনেক লং ছিল। এরপর ডিরেক্ট হচ্ছে আমাদের হোটেলে নিয়ে যাওয়া হয়, এটা নাম ছিল মেবি স্টারাস হোটেল, এটা একটা 4 স্টার হোটেল। তো এই হোটেলে গিয়ে আমাকে আর জয়াকে হচ্ছে সেম রুম দেওয়া হয় অ্যান্ড আমরা খুশিতে লিটারালি দৌড় মারছি রুম পেয়ে একসাথে, বিকজ পেনাঙে হচ্ছে আমরা ডিফারেন্ট রুমে ছিলাম অ্যান্ড এটাতে হচ্ছে আমাদের একসাথে রুম দেওয়া হয়। ওই আছে উপরে উঠছে, এখন উপরে যাবে। ঢুকো। বাথটব ছিল এটাতে, এটা অনেক ভালো ছিল। আমি কালকে বাথটবে মাসাজ নিয়ে আইসা 1 ঘন্টা শুয়েছিলাম, মানে পুরা হট বাথ নিছি আমি, পুরা মাসাজ নিয়ে আইসা একদম পুরা বাথটবে গরম পানি দিয়ে আমি শুয়েছিলাম। এই আমিন হিস্ট্রিটা খুবই জোস। At last, we are together. এরপর ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আর কিসের রেস্ট, আমরা বের হয়ে গেছি ঘোরাঘুরি করতে, বিকজ হাতে আর সময় আছে 1.5 দিন, মানে সেদিন বিকালবেলা আর পরের দিন একদিন, এই আর কি। তারপরের দিন তো আসলে ব্যাকই করবো, এর জন্য আমরা হচ্ছে আর টাইম ওয়েস্ট করি নাই। নিচে নেমেই হোটেলের বাইরে থেকে সবার প্রথমে হচ্ছে টাকাগুলা ভাঙালাম, মানে ডলার ভাঙালাম। এরপরে আমরা হচ্ছে চলে গেছি গ্র্যাব নিয়ে সোগোতে। সোগো হচ্ছে একটা শপিং মল, খুবই সুন্দর আর সব কিছু পাওয়া যায় আর কি, খুবই মানে কোয়ালিটিফুল জিনিসপাতি পাওয়া যায় আর কি। কেএলএ গিয়ে আসলে ঘুরি নাই, কেএলএ গিয়ে জাস্ট শপিং করছি, উড়া ধুরা শপিং করছি, কি যে করছি জানি না, আমি একবারে গরিব হয়ে আসছি। একটা ঝোলা নিছি, পুরা ঝোলা। ঝামেলা হচ্ছে ওদের শপিং মলগুলো 8টা-9টার দিকে বন্ধ করে দেয়, যার কারণে হচ্ছে বের হয়ে যাওয়া লাগছে অ্যান্ড ডিরেক্ট চলে গেছে ডিনারে।
ডিনারে আমাদের একটা বাঙালি রেস্টুরেন্টে নিয়ে গেছিলো, ওইখানে যে ভর্তা ভাত খেয়ে আমি পুরো শান্তি হয়ে গেছি। এরপর আমরা চলে গেছি জালান আলোরে। ওই মানে প্লেসটা অনেক বেশি ঝিকি টাইপের। আমার কাছে আসলে অ্যাকচুয়ালি ভাল লাগে না জালান আলোর, মানে কেমনই জানি ওইখানে স্মেলটাই জানি কেমন। কোনো রকম ওইখান থেকে বের হয়ে আমরা হচ্ছে গ্র্যাব কল দিছি, বিকজ আমাদেরকে এক জায়গায় দাওয়াত দেওয়া হয়েছিল। বেসিক্যালি আমাদের স্যারের ফ্রেন্ড হচ্ছে আমাদেরকে ইনভাইট করছিল। উনি হচ্ছে স্টার হোটেলের ওনার, উনি হচ্ছে লিজে নিছে ওই হোটেলটা, তো ওইটার পুরো দায়িত্বই ওনার কাছে। তো ওনার ইনভিটেশনে হচ্ছে আমরা ওখানে গিয়েছি। মালয়েশিয়ায় আসলে গ্র্যাব অনেক ইজি অ্যাক্সেস ট্যাক্সির থেকে, বাট গ্র্যাবের ভাড়া কিন্তু মোটামুটি ভালোই আসে। মানে আমাদের এখানে যেই ভাড়া হচ্ছে 150-200 টাকা, ওখানে 300-400 টাকার মতো পড়ে। স্টার রেসিডেন্স হচ্ছে টোটাল 58 ফ্লোর। অ্যান্ড উপরে উঠতে যেয়ে আমার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, ওই যে হাইট ফোবিয়া। আমি ভয়ে এক কোনায় বসেছিলাম, খুব কষ্টে একটা ছবি তুলছি, তাও অনেক ভয়ে হাত পা কাঁপতেছিল আমার কতক্ষণে নিচে নামবো। দেন নিচে নেমে তখন রাত অনেক হয়ে গেছিলো, অ্যান্ড আমরা হোটেলে ব্যাক করে ঘুমায় পড়ছিলাম। এর পরের দিন ব্রেকফাস্ট করে আমরা ডিরেক্ট চলে গেছি প্যাভিলিয়নে। দেন ওখান থেকে আমরা ঢুকছি হচ্ছে সেফোরাতে, অ্যান্ড সেফোরাতে ঢুকেই আর কি বলবো, লিটারেলি আমরা সবাই পাগল হয়ে গেছি। কি পরিমাণে এক একজন যে শপিং করছে সেফোরা থেকে, পাগলের মতো। মানে কি না কি দেখে ফেলছি আমরা। অবভিয়াসলি বাংলাদেশে তো আর সেফোরা নাই, তো পাগল তো হবই। সব হাই এন্ড প্রোডাক্টগুলো প্রি অর্ডার ছাড়াই চোখের সামনে দেখতেছি, টেস্টিং করতে পারতেছি। এর চেয়ে বেশি খুশির কিছু আছে ভাই? কিচ্ছু নাই। দেখো এমন ভাব নিয়ে সব কিছু দেখতেছি, মনে হইতেছে কি সব কিছু কিনে ফেলবো এখনই, কিন্তু কেমনে ভাই, আমি তো গরিব, শুধু দেখেই যাব, কিনবো তো টুকটাক কিছু। অ্যান্ড সেফোরাতে আমরা অনেক টাইম স্পেন্ড করে ফেলছি। আমরা ভাবি নাই আমরা সেফোরাতে এত টাইম লাগাই ফেলবো। মানে সব কিছু দেখতেছিলাম, লিটারেলি সবাই এক একজন এক এক জায়গায় যেয়ে। এরপর আমি আর জয়া বকবক করতে করতে চলে গেছি বারজায়া টাইম স্কোয়ারে, বিকজ ওখান থেকে হচ্ছে আমাদের অনেক কেনাকাটা করতে হবে, অনেক মানে গিফট কিনতে হবে। কিন্তু ঢুকেই আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগে গেছিলো, তো ভাবছি এই ক্যারামেল পপকর্নটা খাই, অ্যান্ড পপকর্নটা অনেক মজা ছিল। অ্যান্ড ওই দিন সারাটা দিন শপিং করছি। কী যে শপিং করছি আমরা পাগলের মতো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা নিজেরাও জানি না। এরপর আমরা চলে গেছি হচ্ছে টুইন টাওয়ারের উদ্দেশ্যে। তো আমি আর জয়া আগে পৌঁছে গেছি, স্যাররা অ্যান্ড ভাইয়ারা একটু লেট হয়ে গেছে আসতে, জিসাপ ওদের সবার। তো এর জন্য আমি আর জয়া মিলে সুরিয়া কেএলসিসিতে ঢুকছি। ওখানে আমি আর জয়া একটা সিনামন রোল আর একটা ক্রসন্ট নিয়েছিলাম, অ্যান্ড মাত্রা অতিরিক্ত মজা ছিল, কিন্তু খাওয়ার তালে হচ্ছে শ্যুট করতে ভুলে গেছি। এরপর আমরা টুইন টাওয়ারে গেছিলাম, ছবি টবি তুলছি। টুইন টাওয়ারের এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, আমরা অনেক ছবি তুলছি অ্যান্ড অনেক মজা করছি। এরপর আমরা গেছিলাম ম্যাকডোনাল্ডসে খাইতে, অ্যান্ড ম্যাকডোনাল্ডস থেকে আমরা খেয়ে বের হয়েছি রাত 1:30 বাজে। লিটারেলি সারাটা দিন দৌড়াইছি। অ্যান্ড পরের দিন ছিল এটা, মানে যেদিন আমরা চলে আসব ব্যাক করব, ওই দিনের ভিডিও ছিল। সকালে উঠে হচ্ছে ব্রেকফাস্ট খাইছি আগেই অবভিয়াসলি, অ্যান্ড ব্রেকফাস্ট মুখে দিয়ে আমার মুডটা পুরো স্পয়েল হয়ে গেছে, এত বাজে ছিল। এরপর আমাদেরকে নিয়ে গেছিলো মিটসুইতে। ওটা ছিল সবগুলো ব্র্যান্ডের ফ্যাক্টরি আউটলেট, লিটারালি ওইখানেও পাগলের মতো শপিং করছি। অ্যান্ড দেন হচ্ছে আমরা এয়ারপোর্টে ইমিগ্রেশন করার পর আমাদেরকে কেএফসিতে নিয়ে গেছিলো লাঞ্চের জন্য। এরপর আমি হচ্ছে এয়ারপোর্ট থেকে ম্যাকের একটা স্টুডিও ফিক্স কিনছি, আমার শেড থেকে এক শেড লাইট, বিকজ আমি হচ্ছে আমার শেডটা ইউজ করি, অ্যান্ড একটা এক শেড লাইট কিনতে চাচ্ছিলাম। ভাই কেলে লিটারেলি দৌড়ের উপর ছিলাম, কী যে করছি পাগলের মতো নিজেও জানি না। অ্যান্ড বাসায় এসে দেখি অনেক শপিং করছি, অ্যান্ড মজার বিষয় জানো, আমি অনেক বেশি ওভারওয়েট ছিলাম। মানে আমি মনে হয় কয় কেজি যে জয়ার ব্যাগে দিছি, দেন রিদন ভাইয়ের ব্যাগে দিছি, আমার হাতে ক্যারি করছি, তারপরেও আমি মেবি 27 কেজির মতো ছিলাম। মানে এত বেশি ওভারওয়েট হয়ে গেছিলো আমার। যাই হোক, এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বোর্ডিংয়ের জন্য, ওখান থেকে প্লেনে উঠব। অ্যান্ড এক্সাইটমেন্টও কাজ করতেছিল, বাসায় এতদিন পরে যাব, অলমোস্ট 6 দিন। আমি এতদিন বাসার বাইরে ছিলাম না, এটা ফার্স্ট টাইম যে ফ্যামিলি ছাড়া আমি এতদিন, আর বিশেষ করে তালহাকে ছাড়া এতদিন। স্যার আপনার এগুলো তো রিদন ভাই 28 ইঞ্চি দিয়ে দিতে পারতেন। এর মাঝে আমরা আবার স্টারবাক্সও খাইছি সবাই,
দেন হচ্ছে আমরা প্লেনে উঠে গেছি। আমাদের ভাই রে আবার ভাই। হচ্ছে সিঙ্গাপুরে আস্তে ট্রানজিট আস্তে ছিল 40 মিনিটে। আর আমরা হচ্ছে 8:22 ঢুকতেছি প্লেনে। এরপর প্লেনে উঠে বসছি। আমি তো মিডলে বসছি, বসলে কি হবে, প্লেনে এত বেশি টার্বুলেন্স হচ্ছিল যে আমি লিটারালি কান্না করতেছিলাম। অ্যান্ড প্লেনে একটা মানে কি একটা পরিবেশ হয়ে গেছিলো আমার এই কান্নাকাটিতে। আমি যে কি করছি পরে যে আমার এত লজ্জা লাগছে যে আমি এত কান্না কেন করছি, মানে লিটারালি আমি ভয়াবহ লেভেলের ভয় পাইছিলাম। আমি আমার লাইফে এত ভয় পাইনি। আমি লিটারালি কান টান চোখ টোক বালিশের ভিতরে গুজে, মানে আমি কি পাগলের মতো করছে আল্লাহ জানে। এখন ভেবেই আমার লজ্জা লাগতেছে। পুরো প্লেনে মানুষ আমার দিকে তাকায় ছিল, মানে এয়ার হোস্টেস ওরা সবাই এসে আমাকে সান্ত্বনা দিচ্ছিল যে কিছু হয় নাই, কিছু হয়নি, কিছু হবে না। বাট ভাই লজ্জার ব্যাপার স্যাপার, কিন্তু আমি জানি এর পরের বার উঠে আমি সেম কাহিনিটা রিপিট করব। অ্যান্ড ওই ভিডিওগুলো আমাকে সব আফরিনা করে দিচ্ছিল। এরপর আমরা খাওয়া দাওয়া করে ল্যান্ড হয়ে গেছি। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।